ওম শান্তি 27/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। তোমরা শরীরকে সাথে নিয়ে যাবে না, তাই শরীরকে ভুলে নিজেকে আত্মা দেখো। তো আমাদের কি করতে হবে? শরীরকে ভুলতে হবে, কারণ এখন শরীরকে ছেড়েই আমাদের আত্মাদের বাবার কাছে যেতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা নিজের আয়ুকে যোগ বলের দ্বারা বাড়ানোর পুরুষার্থ কেন করো? তো আমরা কেন নিজের আয়ু যোগ বলের দ্বারা বাড়ানোর পুরুষার্থ করছি? উত্তর, কারণ তোমাদের এটাই মনে হয় যে আমরা বাবার দ্বারা সব কিছু এই জন্মেই যেন জেনে যাই, বাবার দ্বারা সব কিছু শুনে নিই। তাই তোমরা যোগ বলের দ্বারা নিজের আয়ু বাড়ানোর পুরুষার্থ করো। এখনই তোমাদের বাবার ভালোবাসা প্রাপ্ত হয়। তো এই সঙ্গম যুগেই তো আমরা বাবার ভালোবাসা পাই। এই রকম ভালোবাসা সারা কল্পে আর কখনো পাবো না। বাকি যারা শরীর ছেড়ে চলে গেছে তাদের জন্য বলবে ড্রামা, তাদের এতটাই পাঠ ছিল। ওম শান্তি। বাচ্চারা জন্ম জন্মান্তর অন্য অন্য সৎসঙ্গেও গেছে আর এখন এখানেও এসেছে। বাস্তবে একেও সৎসঙ্গই বলা হয়। সতের সঙ্গ তারে, মানে সৎসঙ্গে স্বর্গবাস। বাচ্চাদের মনের মধ্যে হয় আমরা প্রথমে ভক্তিমার্গের সৎসঙ্গে যেতাম, আর এখন এখানে বসে আছি। রাত দিনের পার্থক্য বুঝতে পারে। এখানে প্রথমে তো বাবার ভালোবাসা পাওয়া যায়, তারপরে বাপ কো বচ্চোं का प्यार मिलता है। তো বাবা প্রথমে ভালোবাসে, তারপরে বাচ্চারা আবার বাবাকে ভালোবাসে। এখন এই জন্মে তোমরা চেঞ্জ হচ্ছ। তোমরা বাচ্চারা বুঝে গেছো আমরা আত্মা নাকি শরীর। শরীর বলবে না যে আমার আত্মা, আত্মাই বলতে পারে যে আমার শরীর। এখন বাচ্চারা বোঝে জন্ম জন্মান্তর তো সেই সাধু সন্ত মহাত্মা আদি আমরা করে এসেছি। আজকাল আবার ফ্যাশন হয়েছে সাই বাবা, মেহের বাবা, তো তারাও তো সব জিসমানি হয়ে গেল না, মানে শরীরধারী। জিসমানি ভালোবাসায় সুখ তো একদমই হয় না। এখন তোমাদের বাচ্চাদের হলো রুহানি ভালোবাসা, মানে আত্মিক ভালোবাসা। তো রাত দিনের পার্থক্য এখানে তোমরা বুঝছো, আর ওখানে তো একদম বেসমাজ। তোমরা এখন বোঝো বাবা এসে আমাদের পড়ায়। সে সবার বাবা, মেল তথা ফিমেল সবাই নিজেকে আত্মা ভাবে। বাবা ডাকেও হে বাচ্চা, বাচ্চারাও রেসপন্স করে। এটাই তো হলো বাবা আর বাচ্চাদের মেলা, মানে মিলন। বাচ্চারা জানে এই বাবা আর বাচ্চার, আত্মার পরমাত্মার মেলা একবারই হয়। বাচ্চারা বাবা বাবা বলতে থাকে। বাবা অক্ষর কত মিঠা, বাবা বললেই বর্ষা ইয়াদ আসে। তোমরা আর তো ছোট নেই। বাবার সমাজ বাচ্চে কো জলদি পড়তি হে। তো বাবার কথা তো বাচ্চারাই ভালোভাবে বুঝতে পারবে। বাবার থেকে কি বর্ষা পাও সেটা ছোট বাচ্চারা তো বুঝতে পারবে না। এখানে তোমরা জানো আমরা বাবার কাছে এসেছি। বাবা বলে হে বাচ্চা, তো এতে সব বাচ্চারাই চলে আসলো। সব আত্মারা ঘর মানে পরম ধাম থেকে এখানে আসে পার্ট বাজাতে। কে কখন পার্ট বাজাতে আসে এটাও তোমাদের বুদ্ধিতে এখন আছে। সবার সেকশন আলাদা আলাদা, যেখান থেকে আসে সেখানে সবার সেকশন আলাদা আলাদা পরমধামে।
আবার লাস্টে সবাই নিজের নিজের সেকশানে চলে যায়। এগুলো সব ড্রামায় সেট আছে। বাবা কাউকে পাঠায় না, ড্রামা অনুসারে আত্মারা ওপর থেকে অটোমেটিক্যালি আসে। এটা অটোমেটিক ড্রামা বানানো আছে। প্রত্যেকে নিজের নিজের ধর্মে আসতে থাকে। বুদ্ধের ধর্ম স্থাপন হুয়া নেহি তো কোই উস ধর্ম কা আয়েগা নেহি। যতক্ষণ না বুদ্ধ ধর্ম স্থাপন হবে বৌদ্ধ ধর্ম, ততক্ষণ ওই ধর্মের আত্মারা ওপর থেকে নামবে না। প্রথমে প্রথমে তো সূর্যবংশী চন্দ্রবংশীরাই আসে, যেটা বাবা ভালোভাবে পড়ায়। আর যে বাবার কাছে ভালোভাবে পড়বে সেই তো নাম্বারবার সূর্যবংশী চন্দ্রবংশীতে শরীর নেবে। সেখানে বিকারের কোনো ব্যাপারই থাকবে না। যোগ বলের দ্বারা আত্মা এসে গর্ভে প্রবেশ করবে। তাতে বুঝবে যে আমি আত্মা এই শরীরে গিয়ে প্রবেশ করব। আত্মা যখন শরীর ছাড়বে সত্যযুগে, তো সে বুঝতে পারবে যে আমি আত্মা এই শরীর ছেড়ে ওই শরীরে প্রবেশ করব। বয়স্ক হলে বুঝতে পারবে যে আমি আত্মা যোগ বলের দ্বারা গিয়ে ওই শরীর পাবো। আর একটা বাড়িতে যে জন্ম হবে সে সব বুঝতে পারবে আর খুশি খুশি শরীর ছাড়বে। আমি আত্মা যোগ বলের দ্বারা ওই শরীর পাবো। আমি আত্মা এখন পুনর্জন্ম নেব। বাবাও বোঝে হামারে পাস বাচ্চা আয়া হে। তাহলে যে বাড়িতে তার জন্ম হবে সেখানকার বাবাও বুঝবে যে আমার কাছে এখন বাচ্চা এসেছে, বাচ্চার আত্মা আসছে, এটা বুঝবে। যার সাক্ষাৎকার হবে ওখানে। একটা আত্মা যখন বয়স হয়ে একটা বাড়ি থেকে শরীর ছাড়বে, সে যেই বাড়িতে জন্ম নেবে সেও সাক্ষাৎকার করবে। আবার যেই বাড়িতে সে যাবে সেখানে তার বাবা মাও সাক্ষাৎকার করবে যে বাচ্চার আত্মা আসছে। তারা আর সেই আত্মা ভাববে যে আমি গিয়ে অন্য শরীরে প্রবেশ করব। এগুলো বিচার ওঠে না, নিশ্চয় এগুলো ওখানকার নিয়ম কায়দা হবে। বাচ্চা किस आयु में आएगा वहाँ तो सब रेगुलर चलता है ना। তো কোন আয়ুতে বাচ্চা আসবে কী হবে এগুলো সব ওখানে রেগুলার থাকে কায়দা অনুসারে। এগুলো যত দিন যাবে আগে গিয়ে তোমরা উপলব্ধি করবে, সব জেনে যাবে। এরকম তো না যে 15-20 বছরে कोई बच्चा होगा जैसे यहाँ होता है। এরকম তো না ওখানে 15-20 বছর বয়স কারো হবে তো তার সন্তান হবে যেরকম এখানে হয় না। ওখানে আয়ুই তো 150 বছর হয়। তো বাচ্চা তখনই ওখানে সন্তান তখনই হবে যখন আধা লাইফ সে থোড়া আগে হোঙ্গে। মানে মোটামুটি 150 বছরের হাফ কত 75 বছর। তো 75 বছরের আশপাশে সন্তান হবে, সেই সময় বাচ্চা আতা হে, সেই সময় তাদের সন্তান হয়। তো 75 বছর ওখানে বয়স্ক না, 150 বছর পুরো আয়ু। তো 75 বছরেও সে যুবক, তা সেই সময় আয়ু বড় হয়। একই তো বাচ্চা আনা হতা হে। হ্যাঁ, বাচ্চা মানে এখানে ছেলে তো একটাই হবে, ফির বাচ্চি ভি আনি হে, তারপরে আবার তার মেয়েও হবে, একটা কায়দা হবে, একটা নিয়ম অনুসারে হবে। প্রথমে বাচ্চে কি ফির বাচ্চি কি আত্মা আতি হে। তো প্রথমে আত্মা ছেলে হয়ে জন্ম নেবে, পরে মেয়ের আত্মা আসবে। হ্যাঁ, মেয়ে মানে যে আত্মা আসবে সে মেয়ে হয়ে জন্মাবে। বিবেক বলে প্রথমে বাচ্চা আনা চাহিয়ে, মানে ছেলে হওয়া উচিত। প্রথমে মেল তারপরে ফিমেল। 8-10 বছর দেরি সে আয়েঙ্গে। তাহলে যখন একটা পুত্র সন্তান হয়ে যাবে সত্যযুগে, তার 8-10 বছর পরে আবার কন্যা সন্তান হবে। আগে গিয়ে তোমাদের বাচ্চাদের এগুলো সব সাক্ষাৎকার হবে, কিভাবে সেখানে রসম রিবাজ হবে, এইসব কথা নতুন দুনিয়ায় বাবা বসে বোঝায়। তাহলে নতুন দুনিয়ার এই সমস্ত রহস্য বাবা বসে এখন আমাদের বোঝাচ্ছে। ওখানকার রসম রিবাজ বাবাই তো নতুন দুনিয়া স্থাপন করে। রসম রিবাজও নিশ্চয়ই বাবা শোনাতে থাকবে, আগে গিয়ে অনেক শোনাবে বাবা এগুলো, আর তখন সাক্ষাৎকারও হতে থাকবে। বাচ্চা কি করে জন্ম হবে এগুলো কোনো নতুন ব্যাপার না, এগুলো হয়ে এসেছে। তোমরা তো এইরকম জায়গায় যাও
যেখানে কল্পে কল্পে যেতেই হবে। বৈকুণ্ঠ তো এখন কাছে চলে এসেছে। এখন তো একদম তোমরা বৈকুণ্ঠের কাছে এসে পৌঁছে গেছো। প্রত্যেক কথা তোমরা একদম সামনাসামনি দেখতে পাবে। যত তোমরা জ্ঞান যোগে মজবুত হতে থাকবে তত এগুলো সাক্ষাৎকার করবে। অনেকবার তোমরা পাঠ বাজিয়েছো, এখন তোমরা এগুলো বুঝে গেছো, যেটা তোমরা সাথে নিয়ে যাবে এই জ্ঞানটা। সেখানকার রসম রিবাজ কী হবে সব জেনে যাবে। শুরুতে তোমাদের সব সাক্ষাৎকার হয়েছিল, সেই সময় তো তোমরা অল্প আর বেই পড়তে। শুরুতে যখন সাক্ষাৎকার হয়েছিল বাচ্চাদের তো অত জ্ঞান ছিল না, সেই সময় শুধু বাবা আর বাদশাহী জানতো। আবার লাস্টেও অবশ্যই তোমাদের সাক্ষাৎকার হবে, সেটা বাবা বসে শোনায়। वो सब देखने की चाहना तुमको ইহা होगी, ওগুলো সব দেখার ইচ্ছা হবে তোমাদের এখানে। সব কুছ তো তার জন্য বাচ্চারা কী ভাবে যে আমার শরীর যেন এত তাড়াতাড়ি না ছোটে, আমার যেন এখন আমি শরীর না ছাড়ি, আমি সব কিছু দেখেই যাব। এতে আয়ু বাড়ানোর জন্য চাই যোগ বল, যে বাবার কাছে সব কিছু যেন শুনতে পাই, সব কিছু দেখতে পাই। যে প্রথমে চলে গেছে তাদের চিন্তন করা উচিত না, সেটা তো ড্রামার পার্ট ছিল, ভাগ্যে ছিল না। বেশি বাবার থেকে ভালোবাসা लेना, क्योंकि जितना जितना तुम सर्विसेबल बनते हो तो बाप को बहुत बहुत प्यारे लगते हो। তো বাবা বলছে তুমি বাবার থেকে যদি ভালোবাসা নিতে চাও বেশি বেশি, তাহলে যত তুমি সার্ভিসেবল হবে তত বাবারও তুমি অনেক প্যারা হবে। বাবার তোমাকে খুব ভালো লাগবে। যত সার্ভিস করো, যত বাবাকে ইয়াদ করতে থাকো, তো সেই ইয়াদ জমতে থাকে, তোমাদের খুব মজা আসে। এখন তোমরা হয়েছো ঈশ্বরীয় সন্তান। বাবা বলে তুমি আত্মা আমার কাছে ছিলে না, ভক্তি মার্গে মুক্তির জন্য অনেক পরিশ্রম করে, জীবন মুক্তিকে তো জানে না। এটা অনেক লাভলি জ্ঞান, খুব ভালোবাসা থাকে বাবার প্রতি। বাবা বাবাও, টিচারও, সদ্গুরুও। সত্যিকারের সুপ্রিম বাবা যে আমাদের 21 জন্মের জন্য সুখধামে নিয়ে যায়। আত্মাই তো দুঃখী হয়ে গেছে না, দুঃখ সুখ এগুলো সব আত্মাই উপলব্ধি করে। কোথাও যে কাহাবি যাতা হে না, বলাও হয় না পাপ আত্মা পুণ্য আত্মা। এখন বাবা এসেছে আমাদের সবাইকে দুঃখ থেকে ছাড়াতে। এখন তোমাদের বাচ্চাদের বেহদে যেতে হবে, সবাই সুখী হয়ে যাবে, সারা দুনিয়ায় সুখী হয়ে যাবে। ড্রামায় পার্ট আছে, সেটাও তোমরা বুঝে গেছো। তোমরা কত খুশিতে থাকো। বাবা আসে আমাদের স্বর্গে নিয়ে যেতে, আমাদের সব আত্মাদের স্বর্গে নিয়ে যাবে। বাবা ধৈর্য দেয়, মিঠে মিঠে বাচ্চে আমি তোমাদের সব দুঃখ থেকে দূর করতে এসেছি। তো এইরকম বাবার সাথে কত ভালোবাসা থাকা উচিত। সব সম্বন্ধই তো তোমাকে দুঃখই দিয়েছে, এটা হলোই দুঃখদায়ী সন্তান। তো এখন তো দুঃখদায়ী সন্তান, তো সে বাবা বলছে তোমরা দুঃখী হও, দুঃখেরই কথা শুনে এসেছো। এখন বাবা সব কথা বোঝাচ্ছে, অনেকবার বুঝিয়েছে আর অনেকবার বাবা চক্রবর্তী রাজা বানিয়েছে। তো যে বাবা আমাদের এই রকম স্বর্গের মালিক বানায়, তার প্রতি কত ভালোবাসা থাকা উচিত। এক বাবাকেই তোমরা ইয়াদ করো, বাবা ছাড়া আর কারো সাথে সম্বন্ধ নেই। আত্মাকেই বোঝানো হয় আমরা সুপ্রিম বাবার সন্তান। এখন যেরকম আমরা রাস্তা পেয়েছি, সেরকম অন্যদেরও সুখের রাস্তা বলা উচিত। তোমাদের শুধু আধা কল্পের জন্যই না, পৌনা কল্পকে লিয়ে সুখ মিলতা হে। পৌনা কল্প মানে সত্য ত্রেতা দাপর আমরা সুখী থাকব, আমাদের সুখী থাকবে। কলির লাস্টের দিকে একটু দুঃখ হয়, তাই বাবা বলছে আধা কল্পের জন্য না, পৌনা কল্প,
4 ভাগের 3 ভাগই সুখ। তোমাদের ওপর অনেকে কুরবান যায়, কারণ তোমরা বাবার সন্দেশ বলে সবার দুঃখ দূর করে দাও। তোমরা বোঝো, ব্রহ্মাও তো এই নলেজ সুপ্রিম বাবার থেকেই পেয়েছে। সে আবার আমাদের পরিচয় দেয়, আমরা আবার অন্যদের পরিচয় দেব। বাবার পরিচয় দিয়ে সব বাচ্চাদের আমরা অজ্ঞান নিদ্রা থেকে জাগাতে থাকি। ভক্তিকে তো অজ্ঞান বলা হয়, জ্ঞান আর ভক্তি আলাদা আলাদা। জ্ঞান সাগর বাবা এখন তোমাদের বাচ্চাদের জ্ঞান শেখাচ্ছে। তোমাদের মনের মধ্যে হয় বাবা প্রত্যেক 5000 বছর পরে এসে আমাদের জাগায়। আমাদের যে দিবা তাতে ঘৃত বাকি অল্প আছে, মানে আত্মার মধ্যে কি আছে, অল্প একটু আমাদের জ্যোতি জেগে আছে। তাই এখন আবার জ্ঞান ঘি দিয়ে বাবা দীপ জ্বালায়। যখন বাবাকে ইয়াদ করো তো আত্মারূপী দীপ প্রজ্বলিত হয়। তো যখন আমরা বাবাকে ইয়াদ করি তখনই আত্মারূপী দীপ কি হয়, প্রজ্বলিত। আত্মার মধ্যে যে জং চড়ে গেছে সেটা বাবার ইয়াদেই উতরেগি, মানে সেই জং কাটবে। এতেই তো মায়ার সাথে লড়াই চলে। মায়া ঘড়ি ঘড়ি ভুলিয়ে দেয়, আর জং উতরানোর বদলে আরও জং চড়ে যায়। তাহলে কি হয়, বাবাকে ইয়াদ না করলে মায়া কি করে, আরও জং ধরিয়ে দেয়। বলকি জিতনা উতরি থি, যতটা জং কেটে যায় আবার মায়া ভুলিয়ে দেওয়ার জন্য আরও বেশি জং চড়ে যায়। বাবা বলে, বাচ্চা আমাকে ইয়াদ করো, তাহলে তোমার জং উতরে যাবে। এতেই তো মেহনত, শরীরের আকর্ষণ যেন না হয়। দেহি অভিমানী হও, আমি আত্মা, বাবার কাছে শরীর সহিত তো যেতে পারবো না, শরীর থেকে আলাদা হয়েই যেতে হবে। আত্মাকে দেখলেই কি হবে, জং কাটবে। শরীরকে দেখলে জং আরও লেগে যাবে। কখনো চড়তি কভি উতরতি, কখনো জং লাগছে তো কখনো জং চলে যাচ্ছে, এগুলো চলতেই থাকে। কখনো নিচে কখনো উপরে। এটা বড় নাজুক রাস্তা, খুব সেন্সিটিভ রাস্তা, ধারালো একদম, একদম সেই তলোয়ারের ধারের মতো। হ্যাঁ, এদিকেও মানে যদি পড়ে যেতে পারি, আবার এদিকেও, তাই খুব নাজুক রাস্তা, সেন্সিটিভ। তো এইরকম হতে হতেই লাস্টে আমরা কর্মাতীত অবস্থাকে পাবো। মুখ্য প্রত্যেক কথায় চোখই ধোকা দেয়, তাই শরীরকে দেখো না। আমাদের বুদ্ধি শান্তিধাম সুখধামেই যেন লটকে থাকে, আর দৈবী গুণও ধারণ করতে হবে। ভোজনও শুদ্ধ খেতে হবে। দেবতাদের ভোজন পবিত্র হয়। বৈষ্ণব অক্ষর বিষ্ণু থেকেই বেরোয়। দেবতারা কখনো নোংরা জিনিস থরেই খায়। বিষ্ণুর মন্দির আছে যাকে নরনারায়ণও বলে। এখন লক্ষ্মীনারায়ণ তো সাকারই হলো, তাদের 4 ভুজা তো কোনো দিনই হবে না, সাকার মানুষের 2 হাতই হয়। কিন্তু ভক্তিমার্গে তাদেরও 4 ভুজা দিয়েছে। একে বলা হয় বেহদের অজ্ঞান। ভাবেই না, বোঝেই না যে 4 ভুজার কোনো মানুষ তো হতেই পারে না। সত্যযুগে 2 ভুজাওয়ালে হয়। ব্রহ্মারও 2 ভুজা। ব্রহ্মার বেটি সরস্বতী, তাকে মিলিয়ে 4 ভুজা দিয়ে দিয়েছে। এখন সরস্বতী তো ব্রহ্মার স্ত্রী নয়, সে তো প্রজাপিতা ব্রহ্মার কন্যা। যত বাচ্চা অ্যাডাপ্ট হয় তত ব্রহ্মারও ভুজা বাড়তে থাকে। বাবা যত বাচ্চাকে অ্যাডাপ্ট করে তত তার ভুজা বাড়ে। ব্রহ্মারই তো 108 ভুজা বলে, বিষ্ণু বা শঙ্করের বলে না। ব্রহ্মার ভুজা অনেক, কারণ এত আমরা সন্তান। ভক্তিমার্গে তো কিচ্ছু বোঝে না, বাবা এসে বাচ্চাদের বোঝায়। তোমরা বলো বাবা এসে আমাদের সমঝদার বানায়। মানুষ বলে আমরা শিবের ভক্ত। আচ্ছা, তোমরা শিবকে কি ভাবো? এখন তোমরা বোঝো শিব বাবা তো সব আত্মাদের বাবা, তাই তার পূজা করে। মুখ্য কথা বাবা বলে মা মেকম ইয়াদ করো। তোমরা ডাকো না, হে পতিত পাবন, এসে আমাদের পাবন বানা। সবাই ডাকতেই থাকে,
পতিত পাবন সীতারাম। তো ব্রহ্মা বাবাও গাইতো। বাবা থোড়েই জানতো যে শিব বাবা স্বয়ং এসে তার মধ্যে প্রবেশ করবে। তো কত ওয়ান্ডার এটা, কখনো তার খেয়ালও ছিল না। তো প্রথমে তো আশ্চর্য খেত, যেটা কি হচ্ছে, আমি কাকে দেখছি। তো বসে বসে তার আকর্ষণ হতো, যেটা কি হচ্ছে, শিব বাবাই আকর্ষণ করতো। সামনে যেই বসতো তো ধ্যানে চলে যেত। তো আশ্চর্য হয়ে গেছিল, এগুলো কি হচ্ছে। এই কথাগুলোকে বোঝার জন্য একান্ত চাই, তবেই তো বৈরাগ্য আসতে শুরু করেছিল। কার? ব্রহ্মা বাবার। যে কোথায় যাব, আচ্ছা বেনারসে যাই। তো এটা তার আকর্ষণ ছিল শিব বাবার। जो इसको भी कराते थे, যে শিব বাবা তাকে দিয়ে এগুলো করাতো। এত বড় যে কারোবার সব ছেড়ে সে চলে গেল। উন বিচারক ক্যা পাতা। তো বেচারারা কি জানে অন্য মানুষরা যে কেন যাচ্ছে বেনারসে। তারপরে সে বেনারসে গিয়ে বাগিচায় গিয়ে বসে থাকতো। সেখানে পেন্সিল হাতে উঠিয়ে দেওয়ালে চক্র বসে নিকালতা থা, দেওয়ালে বসে চক্র আঁকাতো। বাবা কি কি করাতো ব্রহ্মা বাবাকে দিয়ে, কিচ্ছু বুঝতে পারতো না। রাত কো নীंद आ जाती थी, রাতে ঘুম পেয়ে যেত, ভাবতো কোথায় উড়ে গেছি। তারপরে আবার নিচে চলে আসতো, কিচ্ছু জানতো না যে কি হচ্ছে। তো শুরুতে কত সাক্ষাৎকার হতো, বাচ্চারা বসে বসে ধ্যানে চলে যেত, সব ছোট ছোট বাচ্চারাও। তোমরা অনেক কিছু দেখেছো, তোমরা বলবে আমরা যা দেখেছি সেগুলো তো তোমরা দেখোই নি, যারা আগে দেখেছে সাকার বাবার টাইমে। তো লাস্টে আবার বাবা অনেক সাক্ষাৎকার করাবে, কারণ তোমরা সত্যযুগের কাছে আসতে থাকবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, বাবার সন্দেশ শুনিয়ে সবার দুঃখ দূর করতে হবে, সবাইকে সুখের রাস্তা বলতে হবে, হদ থেকে বের হয়ে বেহদে যেতে হবে। 2, অন্তের সব সাক্ষাৎকার করার জন্য তথা বাবার ভালোবাসার পালনা নেওয়ার জন্য জ্ঞান যোগে মজবুত হতে হবে। তো অন্তের সব সাক্ষাৎকার করার জন্য অর্থাৎ বাবার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? জ্ঞান যোগে মজবুত হতে হবে, বাবার ভালোবাসার পালনা নেওয়ার জন্য। অন্যের চিন্তন না করে যোগ বলের দ্বারা নিজের আয়ু বাড়াতে হবে, অন্যের চিন্তন না করে যোগ বলের দ্বারা নিজের আয়ু বাড়াতে হবে। বরদান, অলবেলাপন বা অ্যাটেনশানের অভিমানকে ছেড়ে, অলবেলাপন বা অ্যাটেনশানের অভিমানকে ছেড়ে বাবার মদদের পাত্র যে হয় সেই সহজ পুরুষার্থী ভব। তো আমরা যদি অলবেলাপন বা অ্যাটেনশানের অভিমান ছাড়ি তাহলেই বাবার মদদের পাত্র হতে পারবো, তাহলেই সহজ পুরুষার্থী ভব। অনেক বাচ্চা হিম্মত রাখার বদলে অলবেলার কারণে অভিমানে চলে আসে যে আমরা তো সদা পাত্রই, বাবা সন্তানই, বাবা আমাকে মদত করবে না তো কাকে করবে। এই অভিমানের কারণে হিম্মতের বিধিকে ভুলে যায়। অনেকের মধ্যে আবার নিজের ওপর অ্যাটেনশান দেওয়ার অভিমান থাকে, जो मदद से वंचित कर देता, যে আমি খুব এই করি ওই করি এরকম বলে। তো এটাও এটা অভিমান, অ্যাটেনশানের অভিমান। তো সেও বাবার মদত থেকে বঞ্চিত হয়ে যায়, ভাবে আমি তো অনেক যোগ লাগিয়েছি, জ্ঞানী যোগী তো আত্মা হয়ে গেছি, সেবার রাজধানী আমার তৈরি হয়ে গেছে। এই প্রকারের অভিমানকে ছেড়ে হিম্মতের আধারে মদদের পাত্র হও, তো সহজ পুরুষার্থী হয়ে যাবে। না আলবেলাপান, না অ্যাটেনশানের অভিমান, কোনোটাই থাকা যাবে। স্লোগান, যে ওয়েস্ট আর নেগেটিভ সংকল্প চলে সেটাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের কার্যে লাগাও। তো ওয়েস্ট আর নেগেটিভ সংকল্প যদি চলে সেটাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের কার্যে সংকল্পকে লাগাও। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।
27/6/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে মিঠে বাচ্চে, তোমাদের শরীর থেকে আলাদা হয়ে বাবার কাছে যেতে হবে। তোমরা শরীরকে সাথে নিয়ে যাবে না, তাই শরীরকে ভুলে নিজেকে আত্মা দেখো। তো আমাদের কি করতে হবে? শরীরকে ভুলতে হবে, কারণ এখন শরীরকে ছেড়েই আমাদের আত্মাদের বাবার কাছে যেতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা নিজের আয়ুকে যোগ বলের দ্বারা বাড়ানোর পুরুষার্থ কেন করো? তো আমরা কেন নিজের আয়ু যোগ বলের দ্বারা বাড়ানোর পুরুষার্থ করছি? উত্তর, কারণ তোমাদের এটাই মনে হয় যে আমরা বাবার দ্বারা সব কিছু এই জন্মেই যেন